নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো প্রত্যেকে সবাই ভালো আছো। তো এদিকে দেখো, আমি আজকে ভিডিওটা শুরু করলাম আজকে আমার এই বাইরের গাছপালা দিয়ে। তো আজকে না রান্না বান্না দুপুরে সেরকম কিছু নেই। আজকে ভাবছি যে রান্নাঘরের কৌটা কাউটিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। তো এই যে নীলকণ্ঠ ফুল গাছে কি সুন্দর নীলকণ্ঠ ফুল ধরে আছে, আর আমার যে বাইরের গাছগুলো সেগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আজকে না সকালবেলা একটু বৃষ্টি হওয়ার পরে যে আকাশটা এরকম, এখনকার আকাশের তো কোনো ঠিক নেই, কখন বৃষ্টি হবে কখন আবার রোদ উঠবে। তো একটু আগে কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছিল, আর এখন কিন্তু আবার এই যে রোদ উঠেছে। তো চলো এখন ঘরে গিয়ে কাজকর্ম শুরু করে দিই। তো আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুবই মিষ্টি লাগছে, কারণ আকাশটা না সুন্দর থাকলে যতই বৃষ্টি হোক বা যে কোনো হোক, তো যদি আর কি পরে আকাশটা ভালো হয় তখন কিন্তু দেখতে ভালো লাগে। তো এদিকে দেখো, একবার তো বিছানা টিছানা পরিষ্কার করা হয়েছে, তো আর একবার আমি করে নিচ্ছি। কি বলবো, সকাল থেকে যে কতবার বিছানা পরিষ্কার করতে হবে তার কোনো ঠিক নেই, আর হাজারবার মনে হয় ঘর ঝাড়ু দেওয়া। তো কোনটা কাজ না করলে না হয় সেটাই হলো কথা। সারাদিন তো চলতেই থাকে যে কত রকমের কাজ। তো এদিকে দেখো, আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, কিন্তু চুল আঁচড়ানোর সময় পাইনি। আর এখন কি বলি, সকালবেলা চুল আঁচড়ানোরও মনে হয় সময় থাকে না, এরকম হলো অবস্থা। কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়। তার মধ্যে এই যে ভিডিও করে করে কাজ করা, এটাতে তো আরও অনেকটাই দেরি হয়ে যায়। আর সত্যি কথা বলতে, এই যে সবার ভিডিও দেখা সেগুলো তো সকাল থেকেও চলতে থাকে। অনেকজনেরটা সকালবেলা দেখি, আবার অনেকজনেরটা দুপুরবেলা দেখি, কাজ করতে করতেই দেখতে থাকি। তো এগুলো করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়, রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতেও কিন্তু অনেকটা দেরি হয়। তো এর জন্য না সকালবেলা উঠতেও কিন্তু লেট হয়। তো এরকম হলো অবস্থা। তো ভাবি যে এর ভিডিওটা দেখে নিই, তারপরে হয়তো ভাবি আর একটা ভিডিও আসলো বলে এটা দেখে নিই। এরকম করতে করতে কিন্তু আমাদের প্রত্যেকেরই এরকম হয়। আমি জানি যারা ইউটিউব করে তাদের কিন্তু প্রত্যেকেরই এরকম হয়। তো এদিকে দেখো, সকালের আর কি চা পাউরুটি আর কি হয়ে গেছে, এখন সবাই মিলে খাবো। তো আমার ছেলেমেয়েরা একবার জ্যাঠার বাড়িতে খেয়েছে আর কি, এখন আমাদের বাড়িতে খাবে। ওরা অবশ্য ঘুম থেকে উঠে ওই বাড়িতেই খায়, জ্যাঠার ঘরে খায়, আর এখন আবার আমাদের ঘরে খাবে। আর আমার একটু সকালবেলা চা টা করতে একটু লেট হয়ে যায়, আর আমার ছেলে তো ওঠে অনেক সকাল সকাল, তো ওর জন্য ওই বাড়িতে খায়। তো ওর জন্য অত চাপ থাকে না, তো ভাবি যে ছেলে খায় আসে, তো ওই জন্য আমি আস্তে ধীরে করতে থাকি। তো চা খাওয়া দাওয়া করে যে সবজিপাতিগুলো একটু ছিল আর কি, ওগুলো গুছিয়ে নিলাম। আর সবজিপাতি বলতে আমাদের তো সবজির ব্যবসা করে, অনেক সবজি, তো কয়েকটা আর কি রাখলাম, আর বাকিগুলো তো ওগুলো গোছানো যাবে না, যেহেতু মেলা সবজি থাকে সব সময়। এই জন্য কিন্তু আমি এক্সট্রাভাবে আর কি সবজি গোছাই না, যতটুকু আমার প্রয়োজন হয় কোনো সময় করে নিয়ে ওরকম করে গুছিয়ে রাখি, না হলে ওই বস্তা বা ব্যাগ থেকেই নিয়ে কিন্তু রান্না করি বেশিরভাগ। আর এইদিকে দেখো, একটা পেঁপে আর একটুখানি মিষ্টি কুমড়া, পেঁপেটাও অর্ধেক নষ্ট হয়েছে আর মিষ্টি কুমড়াটাও অর্ধেক নষ্ট হয়েছে। তো সেটাকে দুইটাকে কেটে নিলাম, নিয়ে আজকে একটু গাটি কচু দিয়ে শুটকি মাছের তরকারি বানাবো। তো ওটার জন্য এখন গাটি কচুরটাকে আর কি ধুয়ে নিলাম, নিয়ে এখন প্রেসারে সিদ্ধ বসাবো। আজকে ওই যে সেরকম কিছু রান্না করব না, ওই যে পেঁপে আর কোয়াশটা একটু ভাজা করব কালো জিরে দিয়ে, আর হলো গাটি কচু ইলিশ মাছের শুটকি মাছ দিয়ে বানাবো। তো এদিকে আমার সব কিছু হয়ে গেল মোটামুটি। আর ভাবছি যে রান্নাঘরের কৌটাগুলো অনেক দিন থেকে মোছামুছি করা হয় না, এমনি তো যখন তখনই মুছি, তা তো কোনো ব্যাপারই না। আর কিন্তু একটা ডিপ ক্লিনের দরকার থাকে, তো সেটা করা হয় না, সার্ফ ঠাপ দিয়ে আর কি পরিষ্কার করা, সেটা করা হচ্ছে না কয়েকদিন ধরে। তো ভাবলাম যে না, আজকে করব, যেহেতু রান্নাটাও হালকা আসছে, তো এর জন্য আর কি করব। তো এদিকে দেখো, রান্না করার আগে তেলটার দরকার আছে, তো তেলটাও বাড়ন্ত ছিল, তো এখন তেলের প্যাকেটটাও নিয়ে এসেছে। তো ভাবলাম রান্না যখন করব, এখন বলতে কি একটু আগেই আসিল, তো এখন আর কি রান্না করব জন্য তেলটা ঢেলে নিচ্ছি।
আর তেলটা ঢেলে তারপরে কিন্তু রান্না বান্না শুরু করে দেবো। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে কিছুটা আর কি তেল ঢেলে নিলাম, আর ছোট্ট বোতলটার মধ্যে কিন্তু আমি এই তেল দিয়ে রান্না করি, কারণ ওই বড়টা না একটু ঢিলা হয়েছে, মানে তেল ঢালতে গেলে না চারি কিনার দিয়ে আর কি তেল পড়তে থাকে, তো ওই জন্য না সব কিছু তেল কাজটা হয়। তো ওই জন্য মানে ওটা যখন থেকে খারাপ হয়েছে তখন থেকে আমি এই ছোট্ট বোতলটা আর কি বানিয়ে নিয়েছি। তো এই ছোট্ট বোতলটাতে আমার ভালো হয় অবশ্য, মানে বড় বোতলের থেকে। তো এই জন্য ছোটো বোতলটা আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে এই তেলটা আবার এইটার মধ্যে রাখি, যেহেতু 1 কেজি তেল, তো এর জন্য কিন্তু বড় বোতলের দরকার। তো এই বোতলটা আর আমি ফেলাইনি, তো ভাবলাম যে থাক, মুখাটা একটু নষ্ট হয়েছে কোনো ব্যাপার না, কিন্তু তেলটা তো ভালো থাকবে। এমনিতে ঢাললে কোনো অসুবিধাই নেই, মানে চারিদিক দিয়ে একটু আর কি তেল পড়ে। তো এদিকে দেখো এখন এই যে কালো জিরা আর কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে পেঁপে আর মিষ্টি কুমড়োটা এখন ভাজা করে নিব আর কি, ভাজা করে নেব, নিয়ে তরকারিটা বানাবো। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার প্রতিদিন ভিডিও দেখে, আমাকে প্রতিদিন সাপোর্ট করে, তাদের জানাই এক্সট্রাভাবে আমার মন থেকে অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মিষ্টি কুমড়া আর পেঁপেটা ভাজা হয়ে গেল। একদম গ্যাস কমিয়ে দেখো ভাজছিলাম, তো একটুখানি হয়েছে, কী আর বলবো। আমি কিন্তু আর কি একটু চিনি দিয়েই বানিয়েছিলাম, তো খুব স্বাদ হয়েছিল। আমার আবার মিষ্টি কুমড়া পেঁপে ভাজা এগুলো খুব ভালো লাগে, যেহেতু একটু চিনি দেওয়ার পরে মিষ্টি লাগে, আমার ভালো লাগে খেতে। আর এদিকে দেখো গাটি কচুটা ছুলে নিয়েছি, ইলিশ মাছের শুটকিটাও ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে যে এখন একবারে মশলা কষিয়ে একদম নিয়ে নিচ্ছি। যেহেতু সিদ্ধ করা গাটি কচু, এর জন্য তো ভাজতে হবে না, একবারে মশলা কষিয়ে নিয়ে আর কি করব। আর গাটি কচুটাও এত ভালো ছিল, মানে কি বলবো, এত মানে সবগুলো কচু খুব ভালো ছিল, আর একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো গাটি কচু তো আমার খুব পছন্দ, কিন্তু ডাক্তার তো আমাকে খেতে না করেছে, তবু আমি খাই, কী আর করবো। অত আমি মুখ সামলায় মানে রাখতে পারি না, যেগুলো পছন্দ সেগুলো আমি খাইনি। আর এদিকে দেখো আমি কিন্তু একদম ঝোল দিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন মোটামুটি হয়ে গেছে, এখন হালকা করে একটু গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিব। আর একটু পাতলাই নামাবো, যেহেতু কচু এটা কিন্তু ঠান্ডা হলে না ওই মানে জমে যায়, তো ওই জন্য একটু পাতলা করে বানাবো। আর এখানে দিয়েছিলাম টমেটো, বেশ খেতে ভালো লাগছিল। তারপরে দেখো রান্না বান্না করে আমি সব কিছু একদম সার্ফ দিয়ে স্কচব্রাইট দিয়ে ঘষে একদম, যে আমার তক্তাগুলো আছে যে সেগুলোকেও আমি একদম তক্তাগুলোও কিন্তু ছাপ দিয়ে ঘষে একদম পরিষ্কার করে নিয়ে একদম তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ওগুলো যদি শেয়ার করতে যাই মানে ভিডিওটা বড় হয়ে যাবে, আর ক্যামেরা নিয়ে কাজ করতে অনেক দেরি হয়ে যায়। তো এই জন্য ভাবলাম না, কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এদিকে গ্যাসের টেবিল সব মুছে নিয়েছি, আর ওদিকে তো সব মানে বাসনের যা কিছু আছে সব ওগুলো মানে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, নিয়ে আর কি তোমাদের সঙ্গে একবারে শেয়ার করলাম। আর এদিকে একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। ওই যে বললাম দুপুরবেলা সেরকম কিছু যদি খাওয়ার না হয়, তো ওই জন্য সন্ধ্যাবেলা একটু ভারী কিছু করতে হয়। তো ওই জন্যে আমি মানে এখন পরোটা বানায় নিচ্ছি, রুটিও বানিয়েছিলাম, পরোটাও বানাচ্ছি। ছেলে মেয়ের জন্য পরোটা আর আমাদের জন্য রুটি, তো দুটোই বানিয়েছি। তো আমি পরোটাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মানে বেশি পরোটা বানাইনি, 2 ভাই বোনের জন্য 2টা বানিয়েছি, আর বাকিগুলো সবগুলো আমি ওই মানে রুটি বানিয়েছিলাম। তো রুটিগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো এই যে একটু তেল দিয়ে ওদেরকে বানিয়ে দিচ্ছি, যদিও পরোটা না, মানে আটা দিয়ে আর কি, মানে তেল দিয়ে ভেজে দিচ্ছি পরোটার মতো করে, ভিতরে আবার চিনি দেওয়া আছে। এই জিনিস মানে এরকম পরোটা ওরা খুব ভালোবাসে।
আমরা হয়তো প্রত্যেকে ছোটোবেলায় এই জিনিসটা চিনি দিয়ে ভাজা পরোটা আমরা কিন্তু সবাই ভালোবাসতাম, আমার বড় মেয়েও এগুলো ভালোবাসতো। তো আসে যখন তখন আর কি বানায় দিই। আর এখন এই যে ছোটো দুটোকে দিতে হয়, তো এর জন্য মাঝে মধ্যে ওদেরকে একটু বানায় দিই। আর আমার বড় মেয়েকে তো মানে ফুল রুটি, ফুল পরোটা এরকম বানিয়ে দিতাম, কারণ ও তখন তো একা ছিল। এই জন্য ওকে অনেক রকমের বানিয়ে বানিয়ে দেখিয়ে দেখিয়ে ওকে খাওয়াতাম। তো এখন আর সেটা সম্ভব হয় না এদেরকে। তো এদিকে দেখো চা রেডি হয়ে গেছে, রুটি ভাজা হয়ে গেছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে চা হয়েছে, চলো চা খাওয়া দাওয়াটা করে নিই। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।